আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায় অন্তরীকরণের ধারণা। যেহেতু অন্তরীকরণের ধারণা অধ্যায়টি একটু বড়, এখানে অঙ্ক বেশি, তাই আমরা এই অন্তরীকরণের ধারণা এই অধ্যায়টিকে দুইটা পার্টে সাজিয়েছি, যাতে এই দুইটা পার্ট অর্থাৎ দুইটা ভিডিও লেকচার আপনি যদি কমপ্লিট করেন তাহলে অন্তরীকরণের ধারণা এই অধ্যায়টি আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় আপনার সেমিস্টার ফাইনাল হোক কিংবা মিড টার্ম হোক, এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসে এবং এই অধ্যায়টা থেকেই কিন্তু মূলত আমাদের যে অন্তরক সহগ বা অন্তরীকরণ এটা শুরু। তাই এই অধ্যায়টাকে আমাদের একটু বেশি গুরুত্ব প্রদান করতে হবে। এই অন্তরীকরণের ব্যবহারটা আপনি যদি ম্যাথমেটিক্স 3 বলেন বা ম্যাথমেটিক্স 2 এর বাকি যে অধ্যায়গুলো আছে অন্তরীকরণের, সেই অধ্যায়গুলোতেও কিন্তু কাজে লাগবে। তাই একটু বেশি মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি করতে হবে। সো আমরা বলছিলাম যে আজকের ক্লাসে আমরা অন্তরীকরণের ধারণা অর্থাৎ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে আলোচনা করব। পাশাপাশি আমাদের যে সুপার সাজেশনটা আছে সেই সুপার সাজেশনটিও সমাধান করে ফেলবো। আপনারা সকলে জানেন যে আমরা আমাদের ক্লাসগুলোকে এমনভাবে সাজাই বা সাজিয়েছি যাতে একটা স্টুডেন্ট একটা লেকচারের মাধ্যমে তার সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট হয়ে যায়। এই ক্লাসটিও বা আজকের এই ভিডিও লেকচারটিও তার ব্যতিক্রম নয়। তো চলুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। তো অন্তরীকরণের ধারণা এই অধ্যায়টার অঙ্ক যদি আমি করতে চাই, স্যার আমাদের কয়েকটা সূত্র আমি এখান থেকে আপনাদেরকে দাগাই দিই। আপনাদের বইয়ের মধ্যে যদি দেখেন অসংখ্য সূত্র আছে, প্রায় 30টার মতো সূত্র আছে। আমি আপনাদেরকে 30টার মতো সূত্র বলবো না, আমি এখানে কয়েকটা সূত্র দাগিয়ে দিচ্ছি। যে সূত্রগুলা উপর আপনি একটু বেশি গুরুত্ব প্রদান করবেন বা এগুলা মাথায় রাখবেন, কারণ আপনি যখনই কোনো একটা অন্তরীকরণ করতে যাবেন বারবার এই সূত্রগুলা দেখবেন আপনার কাজে লাগতেছে। ঠিক আছে, তো চলুন আমি একটু সূত্রগুলো আপনাদেরকে বলে দিই। যেমন প্রথম সূত্র একটু দেখেন, এটা আপনারা সকলে জানেন, আমি একটু বলি। সি বলতে আমরা বুঝি কি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের অন্তরক সহগ বা অন্তরীকরণ করলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো অন্তরীকরণ মানেটা কি? অন্তরীকরণ হচ্ছে অন্তরক সহগ বের করার যে প্রক্রিয়া, সেটাকে বেসিক্যালি আমরা অন্তরীকরণ বলি, তাই না? সো ডিডি এক্স অফ সি, সি বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা কি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হয়, শূন্য হয়। কারণ আপনি যে কোনো ধ্রুবক চিন্তা করতে পারেন, সেটা যে কোনো একটা ভ্যালু হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে, যে কোনো সংখ্যা, সেটা যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে কত হবে, তার ভ্যালুটা হবে শূন্য। কারণ অন্তরীকরণের কোনো কি নাই, ধ্রুবকের কিন্তু কোনো পরিবর্তন নাই, সেই কারণে আসলে এটার ভ্যালুটা জিরো হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবসময়। যে কোনো ধ্রুবক পদে, যে কোনো ধ্রুবক পথক তার অন্তরীকরণ করলে তার ভ্যালুটা আসে কত স্যার, শূন্য। ধ্রুবকের অন্তরীকরণ শূন্য হয়, এটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা আমরা আশা করি এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, তারপরে স্যার আমরা আরেকটা সূত্রের কথা বলি। এই যে 2 নম্বর একটা সূত্র আছে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা পড়বো এইভাবে, ডিডি এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমি এক্সাম্পলটাই দিই, প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে দিব। সাপোজ মনে করেন আমি লিখলাম ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এখানে দেখেন কি আসতেছে, ডিডি এক্স অফ, আমরা যদি এক্স স্কোয়ারের অন্তরক সহগ বের করি তাহলে যে বিষয়টা হবে, এইখানে আমরা এই সূত্রের সাথে একটু কল্পনা করি, এই যে এক্স এর উপরে যা থাকে, পাওয়ার হিসেবে যা থাকে, সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু। তো এইখানে আমার এন এর ভ্যালুটা কিন্তু স্যার 2। সূত্র অনুযায়ী আপনি এটা বসান, অন্তরীকরণের সূত্রটা কি হয় স্যার, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। দ্যাট মিনস এখানে হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান। দ্যাট মিনস আপনার আসবে আনসারটা 2x। তার মানে আমরা যদি এক্স স্কোয়ারের অন্তরীকরণ করি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে কত হবে স্যার, 2x হবে। ক্লিয়ার? তা আশা করি 2 নম্বর সূত্রটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, তারপর লগ এক্স এর যদি অন্তরীকরণ করি আমরা, তাহলে কত হবে স্যার, সেটা 1/x। লগ এক্স বলেন অথবা লন এক্স বলেন, এটার অন্তরীকরণ করলে কত হবে, 1/x হবে। ঠিক আছে, আচ্ছা, এটার ব্যবহার যখন আমরা দেখবো তখন আর আমরা ভালো করে বুঝতে পারবো। তারপর সাইন এক্স, এটার অন্তরীকরণ করলে কজ এক্স হয় এবং কজ এক্স কে করলে হয় মাইনাস সাইন এক্স, অর্থাৎ দুইটা ডিফারেন্স, বাট কজ এর ক্ষেত্রে সেটা কি হবে, মাইনাস হবে। আচ্ছা, tan x হলো tan x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে কি, ddx এক্স অফ tan x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x, আবার cot x ইজ ইকুয়াল টু হবে মাইনাস cos স্কয়ার x। আচ্ছা, sec x টা একটু মাথায় রাখবেন, এটা বেশি আসে আমাদের পরীক্ষায় বা আমাদের কাজে লাগে। অনেক সময় দেখা যায় অনেক সূত্রগুলা সরাসরি
অনেক সূত্রগুলা সরাসরি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসে। সেই জন্য আমাদের স্যার সূত্রের একটু প্রাধান্যটা বেশি দিতেই হবে, কেননা প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে অঙ্কের প্রাণ। সো সূত্র ছাড়া কখনোই অঙ্ক আপনি ভালো করে বুঝতে পারবেন না কিংবা সলভ করতে পারবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে স্যার আমাদের এই যে এক্স এর মূলত এই 13 নম্বর আর 2 নম্বর একই কথা। এক্স এর যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করে অন্তরীকরণ করি তাহলে তার মান কত হবে 1 হবে। তারপর রুট এক্স, এটাও সিমিলারলি আপনি এই প্রসেসও করতে পারেন। এই সূত্রটা মাথায় রাখলে মূলত এই 13 নম্বর বলেন 15 নম্বর বলেন এইগুলা অটোমেটিক্যালি পারা যায়। এটা একটু বোঝার চেষ্টা করেন। ddx অফ এক্স সমান কিভাবে আসলে এ হলো, এখানে এক্স এর সহগটা কত স্যার, আমাদের এখানে আছে মূলত এক্স, তাহলে এক্স এর সহগ তো আমাদের এ। এই কারণে প্রথমত আমরা কি করব, এটাকে আমরা বাহিরে লিখব, বাহিরে লিখার পরে এক্স এর আমরা ddx করব। তাহলে এক্স এর ddx করলে কত হবে, এখানে আমার বলাই আছে এক্স এর ddx হচ্ছে 1, দ্যাট মিন্স এই কারণে মূলত আমরা বলি যে ddx অফ এক্স সমান হচ্ছে এ। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইগুলো বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, কজ ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, এইগুলা এই যে আমাদের এখানে দেখেন 18 থেকে 22 পর্যন্ত, 18 থেকে 22 পর্যন্ত যেগুলো আছে এগুলা অঙ্কের থেকেও আমাদের বেশি কাজে আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আমরা এরপরে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা সলভ করব, দেখবেন একটা প্রশ্ন আছে যে ddx অফ sec ইনভার্স x সমান কত, ddx অফ sec ইনভার্স x সমান কত, সরাসরি এটুকু লিখে দিবে, আপনাকে কিন্তু এটা লিখতে হবে। সো আপনি যদি এই সূত্রটাই না জানেন তাহলে কিন্তু এটুকু কখনোই লেখা পসিবল না বা আপনি লিখতেও পারবেন না। ঠিক আছে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কিছু সূত্র। আমরা আরো কিছু সূত্র আছে সেই সূত্রগুলো একটু দেখি। আচ্ছা, মেইন যে সূত্রের কথা বলছিলাম যেগুলো আমাদের বারবার ব্যবহার করি আমরা, যেগুলো আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ কাজে লাগে, সেই সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে স্যার এই যেটা ইউভির সূত্র, ইউ বাই বি, এই সূত্রটা ইউ বাই বি, অর্থাৎ ভাগফলের যে সূত্রটা আছে। আরেকটা সূত্র আছে স্যার আমাদের গুণফলের একটা সূত্র আছে। ঠিক আছে, আরেকটা সূত্র আছে যেটা কি স্যার আমাদের গুণফলের একটা সূত্র আছে, সেই গুণফলের সূত্রটাও কিন্তু স্যার আমাদের মাথায় রাখতেই হবে। আমি গুণফলের সূত্রটা লিখে দেবো আপনাদেরকে। গুণফলের সূত্রটা হচ্ছে এরকম, ddx অফ ইউ বি, অর্থাৎ ইউ এবং বি এখানে যদি দুইটা চলক বা যাই কিছু হোক যদি গুণ আকারে থাকে তাহলে এটাকে আমরা বলি গুণফলের সূত্র। গুণফলের সূত্রটা হচ্ছে এরকম, ইউ ddx অফ বি প্লাস বি ddx অফ ইউ, এটা হচ্ছে স্যার আমাদের গুণফলের সূত্র। আর এই সূত্রটা হচ্ছে স্যার আমাদের ভাগফলের সূত্র। এই দুইটা সূত্র আমরা সব সময় সবচেয়ে বেশি ব্যবহার করি, সেই কারণে আমি বললাম যে এই দুইটা সূত্রের উপর আপনাদের গুরুত্বটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, তারপরে স্যার আর কি লাগে আমাদের 1/√x, এটা সরাসরি সূত্রের মধ্যে আমাদের সূত্র বলা চলে, বা ওই যে আমরা 2 নম্বর যে সূত্রটা পড়ছিলাম সেই সূত্রের সাপেক্ষে কিন্তু এটা সলভ করা যায়। ঠিক আছে, আমরা মোটামুটি যে সূত্রগুলোর কথা বললাম এই সূত্রগুলো যদি আপনি একটু পারেন তাহলে আশা করি অন্তরীকরণের যত অঙ্ক থাকুক না কেন আপনি সেটা সলভ করতে পারবেন। সো চলুন এখন আমরা সরাসরি আমাদের প্রথমত যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখি এবং সলভ করি। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন। আচ্ছা, যে s is equal to ut plus half at square, s is equal to ut plus half ft square হলে ds by dt এর মান বের করো, বা বলতে পারেন ddt by dt of s এটার মান বের করো, অথবা ds by dt এটার মান বের করতে বলছে। অর্থাৎ s এর অন্তরক সহগ, এই যে আমাদের s টা দেওয়া আছে এই s এর অন্তরক সহগ বের করতে বলছে কার সাপেক্ষে, t এর সাপেক্ষে, অর্থাৎ ddt এটা আপনাকে বের করতে বলছে, ddt of s। ওকে, আচ্ছা, কিভাবে বের করবো স্যার, আমরা প্রত্যেকটা জায়গায় অন্তরীকরণের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আপনার সূত্র অ্যাপ্লাই করতে হবে, যত জায়গায় সূত্র অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, খেয়াল করেন, তো এর সমান আমার এটা দেওয়া ছিল, আমি লিখলাম স্যার এর সমান এই যে এটা লিখলাম, দেন আমি দুই পাশেই অন্তরীকরণ করে পাই, মানে আপনি বাম পাশ ডান পাশ দুই পাশে যদি অন্তরীকরণ করেন তাহলে এখানেও লিখলেন ddt of s, এইখানেও সেম ভাবে ddt লিখলেন। আচ্ছা, এখন স্যার এখানে কয়টা দেখেন তো,
ইউটি আছে আর এই পাশে আছে হাফ অফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, সো দুইটার আগেই কিন্তু আপনি কি করবেন, যেহেতু সবগুলাকে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, দ্যাট মিনস সবার আগে কিন্তু আপনি এই কথাটা লিখে ফেলবেন ডিডিটি। সিমিলারলি আপনি যেমন ইউটির আগে ডিডিটি লিখছেন, সিমিলারলি এই এফ টি স্কোয়ার যেটা আছে, এই এফ টি স্কোয়ার এটার আগে আপনি অবশ্যই ডিডিটি কথাটা লিখবেন। এই ইউটির আগে যেরকম আপনি কি করছেন, ডিডিটি লিখছেন, কারণ দুইটাকে আমাকে কি করতে হবে স্যার, অন্তরীকরণ করতে হবে। সেজন্য এরকম যদি দুইটা ফাংশন যোগাকারে থাকে তাদেরকে অবশ্যই এই আলাদা আলাদা ভাবে তাদের সামনে ডিডিটি লিখবেন, কারণ তাদেরও আমার কি করতে হবে, অন্তরক সহগ বের করতে হবে, ডিডিটি বের করতে হবে। তাহলে ইউটা তো হচ্ছে স্যার কনস্ট্যান্ট, সেজন্য আমি ইউটা স্যার সামনে লিখলাম। আমি এটা আলাদাভাবে করে দিই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। যেমন আমি লিখলাম স্যার ডিডিটি। স্যার ইউটা যেহেতু কি আছে, আমি যেহেতু টি এর সাপেক্ষে চিন্তা করতেছি, সেজন্য আমাকে এই ক্ষেত্রে চিন্তা করতে হবে টিটা হচ্ছে চলক। তাহলে চলকের আগে যা আছে সেটাকে আপনি সামনে নিয়ে আসলেন, তাহলে আমরা স্যার ইউটাকে সামনে আনলাম, এইখানে আমার থাকলো টি, ওকে, প্লাস এখানেও সিমিলারলি দেখেন, আমি যেহেতু টি এর সাপেক্ষে করতেছি, যেহেতু এখানে টি স্কয়ার আছে এবং এর আগে যা কিছু আছে সেটাকে আপনি সামনে লিখতে হবে। তাহলে কি আছে স্যার আমাদের এখানে, হাফ অফ এফ স্কয়ার, তাহলে ইনটু ডিডিটি অফ টি স্কয়ার। তাহলে টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ ভ্যালুটা কত স্যার, 1। সিমিলারলি হাফ অফ টি এফ স্কয়ার ইনটু এই টি স্কয়ার কে আমরা যদি অন্তরীকরণ করি, ওই যে স্যার একটা সূত্র ছিল আমার এক্স টু দি পাওয়ার এন এর, যে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এবং এখানে এন এর ভ্যালুটা কত স্যার, 2। তার মানে আমরা কি লিখবো, 2 ইনটু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 নম্বর সূত্রটা স্যার। সো এটা অ্যাপ্লাই করলে আমরা আশা করি টি স্কয়ার কে অন্তরীকরণ করলে যা পাওয়া যায় সেটা পেয়ে যাব। তারপরে ইউ এর সাথে 1 গুণ করলে ইউই হবে, প্লাস হাফ অফ এফ স্কয়ার ইনটু, দেখেন এখানে আলটিমেটলি 2টি থাকে না আমাদের, কত হয় স্যার, এখানে 2টি আমরা পেয়ে যাই। আচ্ছা, ইউ প্লাস এই টু আর এই টু জি ক্যান্সেল করে দেন, তাহলে এফ টি স্কয়ার আমাদের পাওয়া যায়। সো এই যে দেখেন স্যার, এইভাবে মূলত কিন্তু আমাদের আনসারটা এটা আসছে। এক নজরে দেখলে আশা করি এই ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনি কিন্তু সলভ করতে পারবেন। দেখেন অঙ্ক মুখস্থ করার চাইতে অঙ্ক বোঝা অনেক উত্তম, কেননা আপনি মুখস্থ করলে হয়তো একটা অঙ্ক করতে পারবেন, কিন্তু আপনি যদি একটা অঙ্কই ভালো করে বুঝেন, তাহলে ওই নিয়মের যতগুলো প্রশ্ন আপনার পরীক্ষায় দেওয়া হোক না কেন, আপনি কিন্তু বাকি সকল প্রশ্নই আনসার করতে পারবেন। আচ্ছা, এরপরে চলি আমরা আমাদের পরবর্তী অতি সংক্ষিপ্ত প্রশ্নে। এই যে দেখেন স্যার, এটার ভ্যালুটা বের করতে বলছে যে সমান সমান কত। আচ্ছা, বা এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 এটার অন্তরক সহগটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রথমত আমি এটুকু লিখলাম। এই সকল অঙ্ক করার ক্ষেত্রে দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে করি, কিভাবে সলভ করতে। এখন আমরা এই ইর ক্ষেত্রে একটা সূত্র কিন্তু জানি যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এক্স। কথা বুঝতে পারছি? আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা এই যে এখানে যে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, আমাকে তো এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? কিভাবে অ্যাপ্লাইটা করব? তার মানে এখানে যা আছে এটাকে স্যার আমরা এক্স চিন্তা করব। আমরা কি চিন্তা করব স্যার? সাপোজ মনে করেন আমরা এইটুককে এক্স চিন্তা করলাম, এই যে এইটুকু হচ্ছে স্যার আমার এক্স, এটা আমার এক্স। তাহলে এখন দেখেন তো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে। তো এইটাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, অন্তরীকরণ করি, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। এই যে স্যার আমি ই টু দি পাওয়ার এক্স লিখে ফেললাম, কারণ এইটি তো আমাদের এক্স, তাই না? এখানে এই হবে না, সো এই যে ই টু দি পাওয়ার এক্স লিখে দিলাম। ওকে, আচ্ছা, এখন স্যার আমার সূত্র এবার তো লেখা শেষ, কিন্তু কথা আছে স্যার, আপনি কাকে এক্স ধরছিলেন? আপনি তো এক্স ধরছিলেন হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, এটারও কিন্তু আবার কি করে দিতে হবে, অন্তরীকরণ করে দিতে হবে। সো আমরা সেই জন্য আবার কি লিখলাম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, কেননা আমরা এটাকেই কিন্তু স্যার এক্স চিন্তা করছিলাম। তাহলে এই পাশে যা ছিল তাই থাকলো। এখন আসেন এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, সেটা আমরা আগেও দেখছি, আমি প্রথমে আলোচনা করে নিয়েছি যে এক্স স্কোয়ার কে কিভাবে অন্তরীকরণ করলে 2x হয়। আপনি জাস্ট যে সূত্রটা যে আছে x টু দি পাওয়ার n, এটার সূত্রটা অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন
এক্স স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে অবভিয়াসলি আমার 2x চলে আসবে। তারপরে এই যে মাইনাস মাইনাস 5x কে আপনি যদি কি করেন স্যার, 5x কে আপনি যদি ডিফারেন্সিয়েট করেন, এখানে যতগুলো আছে সবাইকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, আপনাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করে আমি পাইলাম 2x, এবং এই মাইনাস, এই যে স্যার মাইনাস, এবং 5x কে আমি যদি স্যার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, 5 হবে। কিভাবে স্যার একটু দেখেন, ddx অফ 5x সমান, যেহেতু x এর সবটা কত 5, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। তারপরে ddx অফ, শুধু কি থাকে, x থাকে না স্যার। এখন x এর সাপেক্ষে, কার সাপেক্ষে স্যার, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট ভ্যালুটা কত স্যার, 1, তাহলে 5 ওকে 5। এই কারণে আমরা 5x এর পরে কি লিখছি, অন্তরীকরণ করে 5 লিখছি। স্যার 3 টা গেল কোথায়, 3 কি রকম পদ, ধ্রুবক পদ, ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন ভ্যালু কত, 0। তাহলে আপনি যদি এখানে +0 -0 যাই লিখেন, কোনো দরকার আছে, সেজন্য আমি স্যার এই কথাটা এখানে লিখি নাই। আচ্ছা, তারপর একটু সাজা লিখে দিলে তো আমাদের এইটাই কি হয়ে গেল, আনসার। এই ধরনের প্রশ্ন আপনার কিন্তু সলভ করার এবিলিটিটা থাকতে হবে। আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করলে এই যে অন্তরীকরণটা, এটা আপনার কাছে পানিপাত হয়ে যাবে। আমরা অন্তরীকরণকে সবচেয়ে বেশি ভয় পাই। এই সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স এর অন্তরীকরণের যতগুলো অধ্যায় আছে, এই অধ্যায়গুলো তাদের কাছে জমের মতো লাগে, তারা খুব ভয় পায়। কিন্তু আমার এই আজকের ক্লাসটি করলে আশা করি তাদের সেই যে ভয়টা, ভীতিটা, সেটা দূর হয়ে যাবে। তো চলুন আমরা তৃতীয় প্রশ্নটা দেখি। আচ্ছা, এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসে, এটা একটু অন্য নিয়মের প্রশ্ন। এখানে কি দেওয়া আছে, y সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12 হলে x এর কোন মানের জন্য ddx অফ y সমান কি হবে স্যার, 0 হবে। অর্থাৎ ফার্স্ট অফ অল আপনি যেহেতু y সমান এটা দেওয়া আছে, এখান থেকে এই ddx অফ y বের করবেন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে আমাদের যেহেতু y সমান এটা দেওয়া আছে, আমি লিখলাম x দ্বারা গুণ করি, x আর x গুণ করলে x কিউব, এটার সাথে গুণ করলে -12x আমাদের আসে। তারপর এইটাকে, এই যে লাইনটাকে আপনি ধরো এটা 1 নং ইকুয়েশন, তাহলে 1 নং কে আমরা যদি অন্তরীকরণ করে পাই, কি পাই, ddx অফ y, এই পাশে ddx y লিখলেন। এখন দেখেন আমি এইটুকু যেহেতু এখানে ব্যাখ্যা দেওয়া নাই, আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। কি আসছে স্যার, এই পাশে আমার কি ছিল, আমি দেখেন লিখতেছি, ddx অফ y is equal to ddx of x cube minus ddx of 12x। ঠিক আছে, সবগুলাকে কিন্তু করতে হবে, যে x কিউব কেও আপনি করছেন, অন্তরীকরণ করতে হবে, আবার -12x এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। সো n এর ভ্যালুটা 3, তাহলে 3 টা সামনে আসবে x into 3 minus 1, 3x to the power 3 minus 1, কারণ আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখে ফেললাম এখানে। কি সূত্রটা ছিল আমাদের, ddx of x to the power n is equal to n into x to the power n minus 1, এই যে সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তারপরে স্যার এখানে 12টা কি আছে, সহগ সামনে নিয়ে আসলাম, তারপর ddx of x হিসাব করেন, এখানে কত আসে, 3x স্কয়ার মাইনাস 12 ইন্টু 1, দ্যাট মিনস 3x স্কয়ার মাইনাস 12, এটা থাকে না স্যার, থাকলো। তাহলে এখন এইটাই তো স্যার কার ভ্যালু আমাদের, বলেন তো, ddx অফ y, এটার ভ্যালু না স্যার। তো কি বলছে, এটা সমান কত হইতে হবে, 0 হইতে হবে, ওই যে প্রশ্ন লেখা আছে। তাহলে আমি এইটুক সমান কি ধরলাম, 0, এই যে 0 বসাইলাম। তারপর আপনি এখানে ক্যালকুলেশন করেন, x এর মান কত আসবে, প্লাস মাইনাস। তো এই নিচের টুকু ক্যালকুলেশন আমরা জানি, আমাদের ডিপ্লোমা লেভেলের যে কোনো শিক্ষার্থী এই সমাধানটা করতে পারবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আসতে কিন্তু আমাদের পারতে হবে। দেখেন এই ধরনের অঙ্কের মধ্যেই আরেকটু ভ্যারিয়েশন যদি থাকে, সেই প্রশ্নটা আমরা পরের প্রশ্ন আমরা দেখতে পাবো একটু ভ্যারিয়েশন। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি। দেখেন আমাদের আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটার মধ্যে একটু ভ্যারিয়েশন আছে। আমার আগেরটার মধ্যে বলছিল ddx অফ y সমান 0 হবে, বাট এখন বলছে ddx অফ ds বাই dt সমান 16 হবে। অর্থাৎ এখানে 0 জায়গায় কত বলছে, 16 হবে। দ্যাট মিনস আপনার প্রথম কাজ হচ্ছে, যেহেতু s সমান এটা দেওয়া আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করে আপনার প্রথম কাজ হচ্ছে এই যে ddt অফ s, এটা আপনি বের করবেন। আমি তো এটা বের করছি নাকি, এই যে এইটুকু, ঠিক আছে, এইটুকু আমি বের করে ফেললাম। বের করার পরে আমাকে বলছে কি, ddt অফ s এটা সমান কত হবে, 16 হবে। আমি এই যে ddt s সমান কত লিখলাম, 16 লিখলাম। তাহলে এটার ভ্যালুটা কত স্যার, 80 - 32t। ওকে,
তারপর আমরা এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে টি এর ভ্যালুটা কত পাইলাম স্যার? 2 পেয়ে গেলাম। এটা আমরা আশা করি সলভ করতে পারবো। এটা ব্যাখ্যাটা দেই তারপরেও। এখানে আছে আমাদের 80t মাইনাস 16t স্কোয়ার। তাহলে আমরা উভয় পাশে অন্তরীকরণ করি, সবাইকে অন্তরীকরণ করতে হবে। যেহেতু এইটিটা হচ্ছে আমাদের সহগ, সেই জন্য সামনে নিয়ে আসলাম। তারপর ডিডিটি অফ টি মাইনাস 16 ইন্টু ডিডিটি অফ টি স্কোয়ার, 16টাকে সামনে নিয়ে লিখছি, আর টি স্কোয়ারটা যে এখানে আছে। টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ ভ্যালু 1 এবং টি স্কোয়ার অন্তরীকরণটা করলে কত হয়? 2t হয়। সেটা আমরা আগের অঙ্কগুলো তো দেখেছি। তারপর আপনি এখানে হিসাব করেন কত হয়? 80 মাইনাস 16 দুগুণে 32, 32টি। তারপর এটা সমান আমরা 16 চিন্তা করব, সেখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করে ফেলবো। এইটা আমাদের হয়ে গেছে। প্রশ্ন তো এটাই বলছিল যে টি এর কোন মানের জন্য টি এর মান কত হবে। এই যে স্যার টি এর মান কত, টি এর মান কত পেলাম স্যার? আমরা 2 পেয়ে গেলাম। আশা করি এই ধরনের প্রশ্ন আমরা আসলে সেটা সলভ করতে পারবো। এখন আগের প্রশ্নতে যাই। স্যার এই যে প্রশ্নটা, এখন এই প্রশ্নের মধ্যে একটা সূত্র এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে। আগে আপনাদেরকে সেই সূত্রটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেই সূত্রটা একটু দেখাই। স্যার এই জন্য আমাদের প্রথম পেজে ফিরে যেতে হবে। আমরা দেখবো আমাদের প্রথম পেজে বা প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো আছে সেখানে যদি চলে যায়, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যার একটা সূত্র আছে। এই যে কয় নম্বর সূত্রটা স্যার? 3 নম্বর সূত্রটা। ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এন, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি a to the power x into a to the power n, a to the power n into log e base n। ওকে, এই যে এটা কিন্তু স্যার আমাদের সূত্র, এই সূত্রটাই স্যার আমাদের প্রয়োগ করতে হবে। এই সূত্রটাই কিন্তু সেখানে আমাদের প্রয়োগ করতে হবে। আমরা সেই অঙ্কটাতে এখন চলে যাই। এই যে এটার অন্তরক সহগ বের করতে বলছি, যে 10 টু দি পাওয়ার log sin x। এটাকে আমরা এই যে এটাকে আপনি এক্স অথবা এন যাই চিন্তা করেন, আমি মনে করেন সাপোজ আমি এটাকে এন চিন্তা করলাম, তাহলে এখানে দেখেন 10 টু দি পাওয়ার এন, তার মানে সূত্রটা পড়ে গেল যে দেখেন কি লেখা ছিল আমাদের এখানে এ টু দি পাওয়ার এন। তাহলে এই যে স্যার আমি এ টু দি পাওয়ার এন লিখলাম, দেন আবার কি স্যার এখন তারপরে সূত্রটা কি ছিল? লগ ই বেস এ। ওকে, এখন কথা হচ্ছে স্যার এখানে আমাদের তারপরে আবার স্যার এই ডিডি এক্স এটা আমরা কেন লিখলাম, বা লগ সাইন এক্স কেন লিখলাম? আমরা এই যে এখানে যে লগ সাইন এক্স আছে, আমি তো এইটুকু এক্স চিন্তা করছি, যার কারণে আমাকে এখানে একটা সূত্র পড়ছে 10 টু দি পাওয়ার এক্স। 10 টু দি পাওয়ার এক্স এর সূত্রটাই তো আমি এই যে স্যার এখানে লিখছি, তাই না? এই যে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। ওকে, এই যে সূত্রটা আমি লিখলাম, কিন্তু আমি এখানে এক্সটা কাকে কল্পনা করছি স্যার? লগ সাইন এক্স। তার মানে এইটারও আবার কি করে দিতে হবে? অন্তরীকরণ করতে হবে। সেই জন্য আমরা আবার স্যার এই যে এটার অন্তরীকরণ করতেছি। আগে যা ছিল তাই, এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ করার দরকার নাই। এখন আসেন, এখন দেখেন এখানে আছে লগ সাইন এক্স। লগ সাইন এক্স এর তো কোনো সূত্র নাই, তাহলে কি করতে হবে স্যার? যে বিষয়টা করতে হবে সেটা দেখেন। আমরা এই সাইন এক্সটা আছে না স্যার, এটাকে ধরুন আমরা এক্স চিন্তা করব, ধরে নিলাম যে এই সাইন এক্সটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়ায়? লগ এক্স। এখন লগ এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত হয়? লগ এক্স এর ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই এক্স। এই যে log x আপনি ডিফারেন্সিয়েট করছেন, পাইছেন কি 1 বাই x পাইছেন, বাট এখানে x মানে কিন্তু sin x, সেজন্য আমরা 1 বাই x না লিখে লিখছি 1 বাই sin x। তারপরে আবার দেখা x ধরছেন, তার ডিফারেন্সিয়েট করেন, তার ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এই যে দেখেন sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x। তাহলে এখানে আলটিমেটলি কি লেখা যায়? cos বাই sin। এই cos বাই sin মানেই তো cot, আর আগে যা ছিল তাই। এটাই আমাদের आंसर। তো আশা করি আমাদের এই অন্তরীকরণের ধারণা এই অধ্যায়টা থেকে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে সেগুলো আমরা সলভ করতে পারবো। ওকে, এটা আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা, এখন আমাদের তার পরের প্রশ্নটা দেখি আমরা। আর একটা অতি সংখ্যা আমাদের আছে যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার, এটার অন্তরক সহগ নির্ণয় করো, অর্থাৎ ddx বের করতে বলছে। তাহলে আমরা প্রথমত এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এইটা একটু ধরে নিব, যদি কিছু y সমান ধরে না দেওয়া থাকে তাহলে আপনি একটু লিখে নেবেন যে ধরি y সমান সমান x প্লাস 1 বাই x হোল স্কয়ার। এটা আমি ধরে নিলাম, এটা আমি কি করলাম স্যার? ধরে নিলাম।
ওকে, ধরে নিয়েছি। তো এখন দেখেন কি করি আমরা। এখন আমরা কি করবো স্যার, উভয় পাশে আমরা স্যার অন্তরীকরণ করবো। তাহলে এই পাশেও ডিডি এক্স অফ ওয়াই এবং এই পাশেও স্যার ডিডি এক্স লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ভিতরে স্যার একটা সূত্র পড়ে স্যার, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হয়ে গেছে, এক্স আর এক্স কাটা গেলে এখানে শুধু টু থাকে। তো আলটিমেটলি কি পাই আমরা, এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সো দেখেন এখন আপনি এই এক্স স্কোয়ার কেও কি করবেন, অন্তরীকরণ করবেন, টু কে অন্তরীকরণ করবেন। মানে এখানে এই লাইনটা লেখা বাকি আছে, সেটা আমি লিখে দিই। আপনারা চাইলে এটা লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, বাট আপনাদের বোঝার স্বার্থে আমি এটা লিখে দিচ্ছি। ddx of 2 plus ddx of 1 by x স্কয়ার। তো আমরা তো সকালে জানি x স্কয়ার অন্তরীকরণ করলে কত হয় স্যার, 2x। 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটার অন্তরীকরণ ভ্যালু 0। তারপরে এই যে স্যার x স্কয়ার, এইটা স্যার আপনি একটু সমস্যা হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। তো এটাই বোঝার জন্য আমি একটু বলতেছি আপনাদের কিভাবে বুঝবেন। দেখেন এই যে এখানে যে আমাদের কি আছে স্যার, 1 বাই x স্কয়ার। আমরা 1 বাই x স্কয়ার কে চাইলে লিখতে পারি না x ইনভার্স 2, কারণ আপনি যখন x স্কয়ার নিচ থেকে উপরে তুলে ফেলবেন সেটা কিন্তু স্যার আর তখন কি হয়ে যাবে, ইনভার্স 2 হয়ে যাবে। ঠিক আছে, এখন x ইনভার্স 2, এটার আমরা যদি আপনি হিসাবটা যদি করেন ddx অফ x ইনভার্স 2, তাহলে n এর ভ্যালু -2। সূত্রটা কি হবে, -2 ইনটু x টু দি পাওয়ার এই যে n-1। তাহলে n মানেই তো -2, হিসাব করেন এখানে কি হয়, -2x টু দি পাওয়ার 3 ইনভার্স 3। ওকে, 5। সো এখন -2 ইনটু এই x ইনভার্স কিউবটাকে লেখা যায় না 1/x কিউব। ঠিক আছে, আচ্ছা তাহলে আলটিমেটলি এখানে কি লেখা যাচ্ছে স্যার, আমাদের একসাথে লিখে দেই। তো এখানে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস, তারপর এখানে যদি হিসাব করি 2/x কিউব। সো এই কারণে কিন্তু দেখেন এখানে লিখছে এই যে স্যার 2x, এই যে আমাদের 2x, দেন 0 0, তারপর এই যে -2/x কিউব। হিসাব করলে আলটিমেটলি কি আসে, এখান থেকে 2 কমন নিলে স্যার এটা আসে না, হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের অন্তরীকরণের ধারণা, এই অধ্যায়টা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা। এখন চলেন আমাদের সংক্ষিপ্ত কিন্তু কিংবা রচনামূলকের ক্ষেত্রে যে সকল প্রশ্ন আমাদের পরীক্ষা আসে সেই প্রশ্নগুলো একটু সলভ করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা অন্তরক সহগ নির্ণয় করে এরকম বেশ কয়েকটা ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই কার্যকরী। আমরা এখন টোটাল 4টা প্রশ্ন সলভ করব। কয়টা প্রশ্ন সলভ করব স্যার, 4টা প্রশ্ন সলভ করব। একটু দেখেন, এই প্রশ্নটা বলছে যে অন্তরক সহগ বা ddx নির্ণয় করো। কার নির্ণয় করতে বলছে, যে √x + 1 ডিভাইডেড বাই √x - 1, এটার বের করতে বলছে। ঠিক আছে স্যার, এটা বের করতে বলছে। এই জন্য আমি একটু এখানে অঙ্কটা সলভ করি। আমাদের ডাকটা কি ছিল, প্রথমে আমরা ধরে নেই দড়ি, ওকে, দড়ি y is equal to √x + 1 ডিভাইড বাই √x - 1। এখন আমাকে কি কি বের করতে বলছে, অন্তরক সহগ। সুতরাং ddx of y, এই পাশে ddx করতে হবে, তাহলে ddx of √x + 1 ডিভাইডেড বাই √x - 1। ওকে, আচ্ছা স্যার, এটার সহজ একটা ফর্মুলা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এই উপরেরটাকে ইউ, নিচেরটাকে বি চিন্তা করি, অর্থাৎ এটা হচ্ছে স্যার আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে দেখেন তো এখানে একটা ফর্মুলা আমাদের প্রয়োগ হচ্ছে না, যে সূত্রটা আমরা দেখেছিলাম যে ddx অফ ইউ বাই বি, ভাগফলের যে সূত্রটা ছিল, সূত্রটা কেমন ছিল বলেন তো স্যার, বি স্কয়ার, উপরে এরকম হচ্ছিল বি ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। যদি আপনাদের মনে না থাকে, মনে করানোর জন্য যে সূত্রটার কথা আমি বলেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই দিই এক নজরে। এই যে স্যার একদম 23 নাম্বার যে সূত্রটা আছে, একটু খেয়াল করেন স্যার, আমি মার্ক করে দিই আপনাদেরকে। স্যার এই সূত্রটার কথা মনে পড়ে, প্রথমেই বলছিলাম যে ভাগফলের এই সূত্রটা কিন্তু আপনার কাজে লাগবে, যে ddx অফ ইউ বাই ভি সমান হচ্ছে, নিচে হবে বি স্কয়ার, উপরে হবে ভি অফ ddx ইউ মাইনাস ইউ ddx অফ ভি। এই যে স্যার সূত্রটা,
তো এই সূত্রের কথাটাই কিন্তু আমি বলছি এবং এই সূত্রটা এখানে আমি লিখে দিছি আপনাদেরকে। তো চলেন আমরা সেই সূত্রটা দেখি। এই যে স্যার, সূত্রটা আমি অলরেডি আপনাদেরকে লিখে দিয়েছি। সূত্র মোতাবেক আপনি সূত্রটা লিখে দেন এখানে। তো সূত্রটা কি স্যার আমাদের? বি স্কোয়ার, বি বলতে হচ্ছে স্যার আমাদের রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই যে বি স্কোয়ার লেখা শেষ। উপরে খেয়াল করেন কি লেখা আছে? বি। সো বি মানে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিডি এক্স অফ ইউ। ইউ বলতে হচ্ছে স্যার আমাদের রুট এক্স প্লাস ওয়ান মাইনাস ইউ। ইউ হচ্ছে স্যার আমাদের রুট এক্স প্লাস ওয়ান ইন্টু ডিডি এক্স অফ বি। ডিডি এক্স অফ বি, বি বলতে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান। সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। উপরটা ইউ, নিচেরটা হচ্ছে ভি। আচ্ছা, নিচে বি স্কোয়ার ছিল, বি স্কোয়ারটা লিখে দিয়ে আগেই, আর রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে সামনে যা ছিল কি ছিল স্যার আমাদের? রুট এক্স মাইনাস ওয়ান। এটাও সিমিলার, একই থাকুক, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে স্যার এই রুট এক্স কে, এই রুট এক্স কে আমরা যদি কি করি স্যার? অন্তরীকরণ করি, কি আসবে? একটু দেখেন, এটা মাথায় রাখার চেষ্টা করবেন সব সময়, আমি বলে দিচ্ছি। দেখেন আমাদের দেখেন রুট এক্স মানে কত স্যার? এক্স এর উপরে পাওয়ার আছে হাফ, দ্যাট মিনস এটা আমাদের এন, হাফটা হচ্ছে এন। এখন সূত্রের মতো করে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা কি ছিল স্যার? এন ইন্টু এক্স মাইনাস ওয়ান। লিখেন এন বলতে হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। দ্যাট মিনস এখানে হয় হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার, বিয়োগ করলে এখানে মাইনাস হাফ থাকবে। সো হাফ অফ, এইটাকে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ, মানে মাইনাস ছিল তো সেখানে নিচে লিখলে সেটা প্লাস হয়ে যায় অটোমেটিকলি, জানি। তারপরে এখানে কি হয়? ওয়ান বাই টু, আর এক্স টু দি পাওয়ার হাফ এটার পরিবর্তে লেখা যাচ্ছে রুট এক্স। তার মানে এটা সবসময় একটু মাথায় রাখবেন যে এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে স্যার? ওয়ান বাই টু রুট এক্স। ওকে, আচ্ছা, তো এখানে আমি একই সাথে লিখে দিলাম যে এই রুট এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ওয়ান বাই টু রুট এক্স। আর পরে আছে ওয়ান, ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে এটা আপনারা সকলেই জানেন কত হয় স্যার? জিরো, তাই না? জিরো লেখার এখানে কোনো দরকার নাই, তারপর আমি আপনাদের বোঝার স্বার্থে লিখে দিলাম মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ইন্টু, এখানেও রুট এক্স আছে, দ্যাট মিনস এটাকেও ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান বাই টু রুট এক্স মাইনাস জিরো। তারপরে স্যার আমরা যদি একটু লিখি, নিচে যা আছে তাই লিখে দেন, কোনো সমস্যা নাই, নিচের টুকুর কিছু চেঞ্জ করার দরকার নাই। উপরে এখানে জিরো আছে, জিরো তো লেখা যায় কথা, না লেখা একই কথা নাকি? তো জিরোটা যদি মুছে দেই, এই দুইটা গুণ করলে কিরকম হয় না? রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স মাইনাস, এখানেও সিমিলারলি হবে আপনার, ব্র্যাকেটটা দিয়ে লিখি, ব্র্যাকেটটা পরে ক্লোজ করি আমরা। টু রুট এক্স আর উপরে হবে রুট এক্স প্লাস ওয়ান। ওকে স্যার, এখন উপরে লসাগু করা যায়। উপরে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে কি হবে দেখি আমরা। লসাগুটা যদি করি তাহলে লসাগু হবে অবশ্যই টু রুট এক্স, তো উপরে থাকতেছে রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছি যে মাইনাস দ্বারা গুণ করেন তাহলে হবে মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। রুট এক্স ক্যান্সেল, আর নিচে যা ছিল তাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সো আলটিমেটলি উপরে কি থাকতেছে আপনার? উপরে থাকে হচ্ছে স্যার মাইনাস টু, আর নিচে থাকে হচ্ছে টু রুট এক্স, আর নিচে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। স্যার এটা কি চিহ্ন স্যার বলেন তো? এটা হচ্ছে বাঘ। বাঘকে আমরা কি লিখতে পারি স্যার? গুণ বানায় লিখতে পারি, তখন একটু উল্টে যায় আর কি। তাহলে মাইনাস টু, নিচে হচ্ছে টু রুট এক্স ইন্টু, এটা স্যার কি হবে? এটা নিচে তো একটা ওয়ান ছিল তাই না? তাহলে ওয়ানটা যাবে উপরে আর এটা আসবে নিচে, তো ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সো এখানে আপনি টু টু যদি ক্যান্সেল করে দেন, এটা হিসাব করেন তো, এই হিসাব তো আপনি নিজেও করতে পারবেন। রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই তো আপনার আনসার।
সো আশা করি এই অঙ্কটা আপনি সলভ করতে পারবেন। এটা সলভ করতে আপনার কোনো ঝামেলা হবে না। এই দেখেন আমাদের টোটাল ক্যালকুলেশনটা, এই হচ্ছে স্যার আমাদের টোটাল ক্যালকুলেশন। এটা দেখেন কারো কোনো ঝামেলা আছে কিনা। আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করছি স্যার, এই যে এই সূত্রটা আমরা ইউজ করেছি। ওকে, প্রথম লাইনে এই সূত্রটা ইউজ করছি, তার পরবর্তীতে আমাদের যেখানে যে ক্যালকুলেশনের দরকার পড়ছে সেই ক্যালকুলেশনটা আমরা করে ফেলেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তার পরবর্তী প্রশ্নটা স্যার একটু দেখি, যেটা sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x মাইনাস cos x, এটার আমাদের অন্তরক সহগ বের করতে বলছে। আমরা এখানে অঙ্কটা স্টার্ট করি। আমাদের ডাকটা কি ছিল স্যার, যে sin x প্লাস cos x, নিচে ছিল sin x মাইনাস cos x। আমরা প্রথমে বলছিলাম এটা কি ধরতে হবে স্যার, যে ধরি y সমান সমান যে ফাংশন বা যাই কিছু দেওয়া থাকুক ওইটাই। এখন উভয় পাশে ddx নিয়ে আসেন, তাহলে এখানে হবে ddx অফ y সমান সমান, এই পাশে যদি নিয়ে আসি ddx অফ sin x প্লাস cos x, নিচে হচ্ছে sin x মাইনাস cos x। ওকে স্যার, উপরেরটা আমাদের ইউ, আমি অন্য কালার ইউজ করি সেটা বুঝতে আপনাদের বেশি হেল্প করবে। এই উপরে যে sin x প্লাস cos x আছে এই সম্পূর্ণটাকে আপনি ইউ চিন্তা করেন, আর নিচে যা আছে এই সম্পূর্ণটাকে আপনি বি চিন্তা করেন। তাহলে ইউ বাই বি, ইউ আর যে বি যে ফর্মুলাটা ছিল সেটা আমরা আগে ইউজ করেছি, সেই ফর্মুলাটাই আমরা এখানে লিখে দিই। তাহলে আমরা এখানে লিখবো ddx অফ ইউ সমান সমান, সূত্রটা যা আছে সেই সূত্রটা আমরা এখানে বসাই দিই। নিচে হবে বি স্কোয়ার, তাহলে বি বলতে আমরা জানি sin x মাইনাস cos x, এই যে আমাদের বি স্কোয়ার। উপরে বি ইন্টু, বি বলতে হচ্ছে আপনি সূত্রটা আগের অঙ্কের মধ্যে করে দিয়েছি সেটা একটু দেখে রাখেন, তাহলে হবে যে বি ইন্টু ddx অফ ইউ, ইউ বলতে হচ্ছে স্যার আমাদের sin x প্লাস cos x, তারপরে মাইনাস ইউ ইন্টু অর্থাৎ sin x ইন্টু sin x প্লাস cos x ইন্টু ddx অফ v, v বলতে হচ্ছে sin x মাইনাস cos x। আচ্ছা, তারপর আপনি নিজের মন মতো হিসাবটা করে ফেলেন। শুরুতে যা ছিল তাই লিখে রাখেন, এটুকু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। sin x মাইনাস cos x ইন্টু, দেখেন ddx অফ sin x প্লাস cos x, তার মানে আপনাকে এখানে sin x কেও কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, cos x কে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, এটা আমরা সকলে জানি। তাহলে sin x এর পরিবর্তে আমি লিখলাম cos x। ওকে, আর cos x এর অন্তরীকরণ করলে কি হয় স্যার, মাইনাস sin x। কথাটা বুঝেন, sin x কে অন্তরীকরণ করছি, cos x আসছে, আর cos x কে যখন করছি তখন হচ্ছে কিন্তু মাইনাস sin x, সেজন্য এই যে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেছে, একসাথে লিখে দিলাম। তারপরে স্যার মাইনাস sin x প্লাস cos x। ওকে, sin x কে অন্তরীকরণ করলে কি হয় স্যার, এই যে sin x কে যদি অন্তরীকরণ করি তাহলে অবশ্যই হয়ে যাবে সেটা মাইনাসের cos x। ঠিক আছে, আমাদের এইখানে যে কি ছিল স্যার, sin x ছিল, সেই sin x কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে হবে কি স্যার, cos x, আর cos x কে করলে কি হবে, মাইনাস sin x। একটু দেখেন ভালো করে, sin x কে করছি cos x আসছে, আর cos x কে যখন করব তখন কিন্তু মাইনাস আর sin x, মানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। স্যার একসাথে লিখে দিই প্লাস। আচ্ছা, sin x মাইনাস cos x হোল স্কয়ার। স্যার এই জায়গা থেকে একটু মাইনাসটা কমন নিতে হবে, এটার সাথে মিলান আপনি। এখানে দেখেন প্রথমে sin x আছে, বাট এখানে প্রথমে cos x, মিলাইতে হবে। এইখানে আছেটা কি স্যার, আমাদের cos x মাইনাস sin x আছে, তাই না?
সাইন এক্সটাকে আমি সামনে লিখি, তাহলে মাইনাস সাইন এক্সটা সামনে লিখলাম, প্লাসের কজ এক্সটাকে আমি পরে লিখলাম। তো মাইনাসটা এখান থেকে আমি কমন নেই, তাহলে কি হবে স্যার? সাইন এক্স মাইনাস কজ এক্স। ওকে, এই তো। তাহলে মাইনাস কমন নিলে কিন্তু মিলে যায়। তাহলে আমরা এখান থেকে মাইনাসটা কমন নিলাম এবং এই যে মাইনাসটা ছিল এটাকে সামনে লিখে দিলাম। তাহলে দেখেন তো এরকম হবে না, সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স। ওকে, এই মাইনাসটা এই যে সামনে লিখে দিলাম। এখানেও একই কাজটা করতে হবে, একটু সাজাই লিখতে হবে একই রকম করে, সাইন এক্স প্লাস কজ এক্স। এখানে cos প্লাস সাইন ছিল, সো এটাকে আপনি চেঞ্জ করে চাইলেই লিখতে পারেন sin x প্লাস cos x, অর্থাৎ sin x টাকে, সাইনটাকে আগে cosটাকে পরে। আচ্ছা, আচ্ছা, প্রথমে কি হয়, দুইটা গুণ করলে sin x মাইনাস cos x ইনটু sin x মাইনাস cos x যদি গুণ করি তাহলে এটা বুঝতেই পারতেছেন হয়ে যাবে sin x মাইনাস cos x হোল স্কয়ার মাইনাস sin x প্লাস cos x হোল স্কয়ার। আর নিচে যা ছিল সেটাই। এখানে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। সূত্রটা লিখে দেন আপনি, সূত্রটা অ্যাপ্লাই করে দিলে তো হয়ে যায়। সূত্র দিয়ে অ্যাপ্লাই করি কি হবে স্যার? a মাইনাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab sin x ইনটু cos x প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স cos স্কয়ার x। এই তো, এটা সূত্র লিখে ফেললাম, এখন এটা লিখি। a স্কয়ার মানে sin স্কয়ার x প্লাস 2 sin x ইনটু cos x প্লাস cos স্কয়ার x। আর নিচে b ছিল যেটা, বিটা আমরা লিখে দেই। স্যার এখানে মাইনাস দ্বারা গুণ করে দেন। একটা অঙ্ককে যতটুকু ভেঙে করা পসিবল আমি সেটা আপনাদেরকে চেষ্টা করতেছি যে করে দেওয়া যায় কিনা, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সো এখানে হবে মাইনাস সাইন স্কয়ার এক্স, তারপরটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 sin x cos x মাইনাস cos স্কয়ার x। তারপর এখানে কি হয় স্যার? মাইনাস সাইন স্কয়ার x মাইনাস 2 sin x, আপনি মাইনাস দ্বারা গুণ করেন, মাইনাস cos স্কয়ার x। ওকে, নিচে ছিল আমাদের sin x মাইনাস cos x হোল স্কয়ার। কাটাকাটি করে অনেক সোজা, কাটাকাটি করে দেন। এটা প্লাসের, এটা মাইনাসের, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সাইন স্কয়ার এক্স কয়টা আছে স্যার? মাইনাসে দেখেন তো, মাইনাসের দুইটা কিন্তু সাইন স্কয়ার এক্স থাকে, এবং cos স্কয়ার এক্স সিমিলারলি মাইনাসের দুইটা থাকে আপনার। আর এখানে হচ্ছে সাইন এক্স মাইনাস cos এক্স হোল স্কয়ার। স্যার উপর থেকে আপনি কমন নিতে পারেন। আমি যদি মাইনাস 2 কমন নেই কি হবে? সাইন স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স। ওকে, নিচে সাইন নিচে হবে সাইন এক্স মাইনাস cos এক্স হোল স্কয়ার। তো একটা সূত্র 99 বসে পড়ছেন, সাইন স্কয়ারে বা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সো এই যে এটার মান কিন্তু 1, এইটুকু। তাহলে মাইনাস 2 ইনটু 1, দ্যাট মিন্স মাইনাস 2 তো হবে, তাই না? সাইন এক্স মাইনাস cos এক্স হোল স্কয়ার, দ্যাট মিন্স আপনার আনসারটা কি আসতেছে? তাহলে মাইনাস 2 ইনটু 1, দ্যাট মিন্স মাইনাস 2, আর নিচে হচ্ছে সাইন এক্স মাইনাস cos এক্স হোল স্কয়ার। এই আপনাদের আনসার। আর আমরা যে ফুল সমাধানটা দেখি, এই যে স্যার আমাদের ফুল সমাধান, আপনারা যে কেউ চাইলে স্ক্রিনশটটা রাখতে পারেন এই অঙ্কে। এই হচ্ছে স্যার আমাদের ফুল সমাধান, একটু দেখে নেন তাহলে হয়ে যাবে আশা করি। তো খুব একটা কঠিন না, আমরা যদি সূত্র জানি, সূত্র কিভাবে প্রয়োগ করা হয় সেটা যদি জানি, তাহলে অঙ্ক আমাদের কাছে পানি ভাত। অন্তরীকরণ দেখে আর ভয় নাই, এটা আমরা পারবো ইনশাআল্লাহ, তাই না? না পারার কিছু নাই, তাই না? আমরা তার পরবর্তী প্রশ্নটা দেখি। এটা অনেক সহজ একটা প্রশ্ন, যে sin x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস cos x, এটার অন্তরক সহগ আমরা বের করব। সো চলেন।
কি বলছে, sin x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস cos x, তাই না? আমি দেখি ডাকটা কি ভুল করলাম কিনা। sin x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস cos x, sin x হবে এখানে শুধুমাত্র, sin স্কোয়ার না, এখানে আসলে এখানে স্কোয়ারটা হবে না। ওকে, তাহলে শুরুতে আমার যে কাজটা সেই কাজটা আমি সেরে ফেলি। দড়ি y সমান সমান আমার এইটা ধরলাম, তারপর উভয় পাশে আপনি ddx নিয়ে আসেন। তো এখানে আমরা ddx টা নিয়ে আসি, ddx of y is equal to ddx of sin x by x square plus cos x। ওকে, এটা আমাদের u, এটা আমাদের সরি এটা আমাদের b, আর এটা আমাদের u বাই v। ভাগফলের যে সূত্রটা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো ভাগফলে কি আছে আমাদের, b হচ্ছে x স্কয়ার প্লাস cos x, এই যে b স্কয়ার, উপরে কি হবে x স্কয়ার প্লাস cos x ইনটু ddx অফ u বলতে হচ্ছে স্যার আমাদের sin x মাইনাস sin x ইনটু ddx অফ b বলতে হচ্ছে স্যার আমাদের x স্কয়ার প্লাস cos x। এই তো, এখন জাস্ট অন্তরীকরণে আমরা সূত্রগুলো বসাই দিব, যে সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হয় সেইগুলাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস কজ এক্স, এইখানে তো কিছু করার নাই, তাহলে এটা এভাবে থাকুক, যেখানে কিছু করার নাই ওইটা এভাবে থাকুক। আর সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা জানি কজ এক্স হয়ে যাবে, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স এইটুকু সমান কত পেলাম আমরা স্যার, এই যে কজ এক্স দেন মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার কে যদি অন্তরীকরণ করি আমরা পাবো হচ্ছে 2x, আর কজ এক্স কে যদি করি তাহলে হবে মাইনাসের সাইন এক্স। ওকে, না বোঝার এখানে কিছু নাই। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছি 2x আসছে, আর cos x কে যখন আমরা অন্তরীকরণ করছি তখন আসছে স্যার কত, মাইনাস 2x, মাইনাস sin x আসছে। ঠিক আছে, তারপরে স্যার x স্কোয়ার প্লাস cos x হোল স্কোয়ার, স্যার cos x দ্বারা গুণ দেন, তাহলে গুণ দিলে কি হবে, x স্কোয়ার cos x প্লাস cos স্কোয়ার x। ওকে, আচ্ছা, এখানে গুণ করলে কি হবে, মাইনাস 2x ইন্টু সাইন এক্স, এরকম হবে। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার এক্স। আপনি এখানে একটা কাজ করেন, সেটা হচ্ছে একটু সাজাই লিখেন, এক্স স্কোয়ার কজ এক্স মাইনাস 2x সাইন এক্স, অর্থাৎ এইটা এবং এইটা একসাথে লিখলাম, আর এই কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার আমরা একসাথে লিখি, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটাকে আমরা এক পাশে লিখলাম। এখন এই যে আমাদের সাইন স্কোয়ার আর কস স্কোয়ার কেন লিখলাম স্যার, কারণ এটার একটা ভ্যালু আমরা জানি, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 1, তাই না? তাহলে এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 2x সাইন এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস কস এক্স হোল স্কোয়ার। এই যে স্যার, এটাই কিন্তু আপনার আনসার। আশা করি আপনি এই অঙ্কগুলো এখন সলভ করতে পারবেন। তাহলে আমাদের ভাগফলের যে সূত্রগুলো ছিল ইউ বাই ভি, সো এই ভাগফল রিলেটেড, ভাগফল থেকে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা বিশেষ করে আসে সেই প্রশ্নগুলো আপনি এখন থেকে সলভ করতে পারবেন। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, একটু দেখি। এই যে এটা এখানে দেখেন, দুইটা প্রশ্ন আছে, একটা আছে সাইন স্কোয়ার দিয়ে আর একটা হচ্ছে কজ স্কোয়ার দিয়ে। দুইটা প্রশ্ন একদম সিমিলার এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরীক্ষার মধ্যে অনেক সময় সাইন স্কোয়ার লগ এক্স লগ সেক এক্স এই প্রশ্নটা আমাদের পরীক্ষার মধ্যে বেশি আসে। কজ স্কোয়ার যেটা আছে এটা কম আসে, বাট দুইটা যেহেতু সিমিলার, দেখতে একই রকম, নিয়মটাও সেম, সেজন্য আমরা একই সাথে লিখে রাখছি। আমি একটা করব আর বাকিটা অবশ্যই আপনাদেরকে করতে হবে, বুঝছেন? আমি করে দেওয়ার পরে যদি আপনারা সেই অঙ্কটা সলভ করতে পারেন, দ্যাট মিনস আপনি অঙ্কটা বুঝে গেছেন, অঙ্কের বেসিকটা বুঝে গেছেন এবং আপনি অঙ্ক নিজে নিজে সলভ করতে পারতেছেন। এটি হচ্ছে ম্যাথ ক্লাস করার পরে প্রাপ্তি। ঠিক আছে, তো চলুন এখন আমরা এই প্রশ্নটা সলভ করি, যে সাইন স্কোয়ার লগ সেক এক্স।
সাইন স্কোয়ার লগ সেক এক্স। এই অঙ্কটা সলভ করা অনেকটা আনন্দের, মানে আমার কাছে খুব মজা লাগে এই অঙ্কটা সলভ করতে গেলে, বাট অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। আমার কাছে এই অঙ্কটা খুবই সহজ। দেখেন আমি একদম স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যাতে বুঝেন আপনি। আমি প্রথমে ধরে নিলাম যে এটা হচ্ছে ওয়াই, তাহলে এখন ওই পাশে আপনি ডিডি এক্স নিয়ে আসেন, তাহলে ডিডি এক্স অফ ওয়াই, আর এই পাশে কি হবে ডিডি এক্স অফ সাইন স্কোয়ার লগ সেক এক্স। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু সাইন স্কোয়ার আছে, তাহলে আমি যদি চাইলে এটা কিভাবে লিখতে পারি না স্যার, সাইন লগ সেক এক্স, এটা লিখে টোটালটার উপর একটা হোল স্কয়ার দিতে পারি না? মানে সাইন স্কোয়ার লগ সেক এক্স যে কথা, সাইন লগ সেক এক্স হোল স্কয়ার একই কথা স্যার। আসলে সাইন স্কোয়ার বলতে এটা তো যখন সাইনের সাথে এই অংশটা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে থিটা, থিটার উপর তো কখনো স্কয়ার হয় না, স্কয়ারটা হয় ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপরে। তো এটা যে কথা, এটা সিমিলারলি একই কথা। তো এখন আমার এই ভিতরে যে অংশটা আছে স্যার, ভিতরে যে অংশটা আছে, এই টোটাল অংশটাকে আমি চিন্তা করতেছি এক্স। তো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয় স্যার, 2x হয়, আমরা জানি সকলেই। তাহলে এখানে আমি কি লিখবো স্যার, 2x লিখবো। তাহলে আমি এখানে লিখলাম 2x। এখন x বলতে কত স্যার, আমার x বলতে হচ্ছে সাইন লগ সেক এক্স। আশা করি আপনি এটুকু বুঝতে পারছেন। আমি কি লিখলাম স্যার, আমি এটুকুকে x চিন্তা করছি যে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার যেহেতু, তাহলে এটার অন্তরীকরণ করলে কত হয়, x স্কোয়ারকে 2x হয়। তাহলে এই যে স্যার আমার 2, আর এই যে এটা হচ্ছে স্যার x, কারণ এটাকে আমি x চিন্তা করেছিলাম। তারপর আপনি তো আসলে যদি এটাকে x চিন্তা করছেন, তাহলে ওইটার আবার কি করে দিতে হবে, আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আপনি কাকে x চিন্তা করছিলেন সেটা এখানে লিখে দেন, সাইন লগ সেক এক্স। যাকে x চিন্তা করছিলেন তার আবার অন্তরীকরণ আপনাকে করতে হবে, বারবার যাকেই ধরবেন তাকেই। 2 সাইন লগ সেক এক্স। ওকে, এখন দেখেন স্যার, আমি এইটুককে এখন x চিন্তা করলাম, এই যে এইটুককে আমি অন্য কালার ইউজ করি, আপনারা ধরতে পারবেন যাতে সহজেই। এইটুককে স্যার আমি x চিন্তা করলাম, তাহলে কি হলো স্যার, সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই কি হবে স্যার, cos এক্স। এখন x বলতে কত স্যার, এই যে log sec x। ওকে, এইটুককে কিন্তু আমি x চিন্তা করছিলাম স্যার। কোনটুককে স্যার দেখেন তো, আমি কিন্তু এই অংশটাকে x ধরছিলাম, তার মানে যাকে আমি আবার x ধরছি তার আবার ডিফারেন্সিয়েশন আমার করতে হবে। দ্যাট মিন্স আমি এখানে লিখবো log sec x। আশা করি এইটুকু বোঝার কথা। এখন সামনের এই অংশটার মধ্যে স্যার, সামনের এই অংশের মধ্যে কিন্তু স্যার একটা সূত্র প্রয়োগ হয়ে গেছে। আপনি দেখেন 2 সাইন, আপনি এটা কে চিন্তা করেন, তাহলে 2 সাইন এ ইনটু cos এ, 2 সাইন এ cos এ সমান কি জানি স্যার আমরা, সাইন 2a। কি জানি স্যার আমরা, সাইন 2a। এ বলতে স্যার কত স্যার, log sec x। আশা করি এটুকু বুঝছেন আপনি, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার দেখেন এইখানে আরেকটা মজা আছে, সেটা হচ্ছে আমরা যদি আবার এই যে আমাদের যে এখানে sec x কথাটা আছে, এইটাকে x চিন্তা করি, তাহলে log x। এখানে এরকম হয়ে যাচ্ছে না, log x হয়ে যাচ্ছে না আপনার, তো log x এর ডিফারেন্সিয়েশন কত, 1/x। তাহলে আমরা এখানে লিখবো কিন্তু 1/x। তো x বলতে কাকে জানি আমরা, sec x জানি। তাহলে আমি এখানে লিখবো 1/, যেহেতু x তার মানে 1/x বলতে হচ্ছে sec x, কারণ আমরা এইটাকে x চিন্তা করছি। আচ্ছা, তারপরে কি স্যার আবার, এখন যাকে আপনি x ধরছিলেন অবশ্যই তারও কি করে দিতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ sec x কে আপনার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবেই, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন তারপরে কি করা যায় স্যার, লগের ক্ষেত্রে যে সহগটা থাকে, লগের ক্ষেত্রে যে সহগটা থাকে সেটা আমরা জানি চলকের পাওয়ার হিসেবে নেওয়া যায়। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি সাইন লগ
এই স্কোয়ারটা সেকের স্কোয়ার হিসেবে চলে যাবে, টুটা আর কি। তাহলে এখানে এরকম হয় না স্যার যে সাইন লগ সেক স্কোয়ার এক্স, অর্থাৎ এটাকে আপনি তো তাহলে এটা লিখতে পারেন। তারপরে এখানে কি আছে স্যার, 1/sec x, আর sec x কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হবে স্যার, tan x ইনটু sec x। এই sec আর sec আপনার কাটা, এই sec x এর ডিফারেন্সিয়েশন সূত্রটাই কিন্তু স্যার sec x ইনটু tan x বা tan x ইনটু sec x। তাহলে sec sec কাটা, কি থাকলো স্যার, শুধুমাত্র tan x কিন্তু আপনার এখানে থাকলো। আচ্ছা, সো আলটিমেটলি কি হয় স্যার, এখানে একটা tan x হয়ে যায়। সো এই হচ্ছে আপনার আনসার। ফুল সমাধানটা আপনি এটা দেখে নিতে পারেন। এই হচ্ছে আপনার ফুল সমাধান, ঠিক আছে। সো চাইলে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের ফুল সমাধান, অর্থাৎ আমাদের অন্তরীকরণের ধারণার যে প্রথম পার্টটা ছিল সেই প্রথম পার্টটাতে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এবং বাকি অংশগুলো আমাদের পার্ট 2 তে আলোচনা করা হবে। তবে তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।